نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يحرسها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله شافينا মুহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারই মতন নেতা পেতে পৃথিবী ব্যাকুল হে রাসূল
হে রসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি শাফিয়ানা মুহাম্মাদ। শ্রাবণ ধারায় নামলো প্লাবন, নিভিল পৃথিবীর সকল দহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনি তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায়, পার্ট অফ হ্যাভেন, জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মানার জন্য রহমত করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন। সেই মহান মনিবের দরবারে লক্ষ কোটি কালেমা শুকর আদায় করছি। সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই রাসূলের জন্য, যে রাসূল পৃথিবীকে করেছেন আলোকময়, আলোকবর্তিতা। যে সময় গোটা পৃথিবীতে হত্যা, জুলুম, নির্যাতন, অত্যাচার, মানুষের কোনো অধিকার ছিল না, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করার জন্য আমার রাসূলকে প্রেরণ করেছেন। যে রাসূল মানুষদের জন্য জন্মর পর থেকে হাসরের মাঠ পর্যন্ত তার উম্মতদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবেন। যে রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য এসেছেন, সত্য প্রতিষ্ঠিত করেছেন। এই সত্য দিন প্রতিষ্ঠিত করার জন্য 3 থেকে 3.5 বছর সিয়াবি আবু তালিবকে জেল কেটেছেন। যে রাসূল শুধু তাই নয়, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। শুধু তাই নয়, যে রাসূল উহুদের ময়দানে নিজের দন্দান মোবারক শহীদ করেছেন। যে রাসূল তাই নয়, বিশ্ব মানবতাকে রহমত দিয়ে ঢেলে দিয়েছেন। সেই রাসূলের প্রতি আরও একবার সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করছি। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমার দিনে প্রাণপ্রিয় মুসল্লি ইকরাম, আমি আপনাদের মাঝে আলোচনা বেশি লম্বা করব না। সূরা আল আম্বিয়া থেকে 3টা ছোট ছোট আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা আমি সহ আমরা সবাই যেন শুনে আমল করতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই পড়ছি আল্লাহু আমিন। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে শান্তির ধর্ম ইসলাম। কিসের ধর্ম ভাই? শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। কথা একটু বলতে হবে আমার সাথে। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আসলে আমরা শান্তির মধ্যে নেই। শান্তি খুঁজতে খুঁজতে আমরা হতাশা, পেরেশান হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করছি শান্তি অর্থের মধ্যে, শান্তি জায়গার মধ্যে, শান্তি চাকরির মধ্যে, শান্তি সমস্ত কিছুর জিনিসের মধ্যে, কিন্তু শান্তি নেই ইসলাম ছাড়া। কি ছাড়া? ইসলাম ছাড়া।
আমি একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে, এই গ্রামের একজন দোকানদার দোকান দিয়েছে তীরমণি বাজারে। কি দিয়েছে? দোকান দিয়েছে। কিন্তু একজন কর্মচারীর প্রয়োজন, সে দোকান বড়, একলা সামলাতে পারে না। দোকানদার একজন কর্মচারীর নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। দোকানদার করতে করতে এই দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। কি ভাই? শান্তি। কর্মচারীর নাম ইসলাম আর মালিকের মেয়ের নাম শান্তি। শান্তি আর ইসলামের মধ্যে সম্পর্ক হয়ে গেল, প্রেম হয়ে গেল। কি হয়ে গেল? প্রেম। ওপেনলি, এটা গোপনে থাকলো না। দোকানদার জানলো, কি এত বড় কথা, তুমি কর্মচারী হয়ে তুমি আমার মেয়ের সাথে প্রেম করো, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো মেনে নেওয়া যায় না। দোকানদার এবার কর্মচারীকে আচ্ছা করে নির্যাতন, জুলুম, মার দিয়েছে। মার দেওয়ার পরে চাকরি থেকেও ক্যান্সেল করে দিয়েছে। এবার কর্মচারী বলছে, ডিজিটাল যুগে চাকরি দিলে ক্যান্সেল করে, তোর মেয়েকে নিয়ে যাব 2 মিনিটের ভিতরে। কয় মিনিটের মধ্যে? 2 মিনিটে। পিরোফে গিয়ে ফোন দিয়েছে, শান্তি তুমি চলে আসো, তোমার পিতা তো আমাদের সম্পর্ক মেনে নিবে না। তোমার পিতা আমাকে চাকরিতে ক্যান্সেল করে দিয়েছে, জুলুম করেছে, মার দিয়েছে, সমস্ত কিছু করেছে, তুমি চলে আসো। ইসলামের কথাই শুনে শান্তি কি আর থাকতে পারে? না, থাকতে পারে না। শান্তি চলে গেছে ইসলামের কাছে। কার কাছে? ইসলামের কাছে। ইসলামের কাছে চলে গেছে। এবার দোকানদার সন্ধ্যার দিকে চলে আসছে বাড়িতে, আসা দেখে শান্তি নাই। কি নাই? শান্তি তার মেয়ে নাই। ফ্রিজের জায়গায় ফ্রিজ রয়েছে, টিভির জায়গায় টিভি রয়েছে, টাকার জায়গায় টাকা রয়েছে, খাটের জায়গায় খাট রয়েছে, সমস্ত আসবাবপত্র সমস্ত জায়গায় ঠিক রয়েছে, কিন্তু নেই কি? মেয়ে শান্তি নেই। এবার দোকানদার কান্না শুরু করছে। কান্না দেখে পাশের প্রতিবেশীরা বলছে, দোকানদার কি হয়েছে? বলছে, আমার শান্তি নেই। প্রতিবেশীরা বলছে, দোকানদার তুমি বড় বোকা, তাই তো তোমার মেয়েছে তোমাকে ধোকা, ইমালে রেখেছে তোমার পোকা, এই জন্যই তোমার মেয়েকে তোমাকে দিয়েছে ধোকা। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী বলছে, আচ্ছা বলো তো, শান্তি খোঁজার আগে, তোমার মেয়েকে খোঁজার আগে বলো তো, তোমার কর্মচারী ইসলাম কোথায়? বলছে, ওকে তো আমি নির্যাতন জুলুম করে ওকে তো দোকান থেকে বের করে দিয়েছি। প্রতিবেশীরা বলছে, আরে দোকানদার তুমি আরো বড় বোকা, যেখানে শান্তি থাকে সেখানে ইসলাম থাকে, যেখানে শান্তি থাকে না, যেখানে ইসলাম থাকে না, যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়েছি কিন্তু শান্তি খুঁজি সমস্ত জায়গায়, ইসলামের মধ্যে শান্তি খুঁজি। শান্তি পাওয়া যাবে একমাত্র রাসূলের আদর্শ মানলে। কিস মানলে? রাসূলের আদর্শ মানলে। প্রিয় ভাইয়ের, আলোচনা অনেক, একদিনে কি আলোচনা করবেন? আমার পূর্বে আমার হুজুর, আমার শিক্ষক মাওলানা খুরশেদ আলম এখানকার ইমাম ছিলেন মনে হয়, তাদের অনুপ্রেরণায় আজকে আমরা সামনে এগোতে পারতেছি। তারপর আপনাদের ইমাম সাহেব যিনি রয়েছে, উনি আমাদের জুনিয়র আব্দুর রহমান। যাই হোক, উনিও সুন্দর সুন্দর কথা বলে, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের পথে তথা হক্কুল ইবাদ, আল্লাহর হকের পথে আসার সুযোগ করে দেখ। সবাই করে আল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই ইসলাম শান্তির ধর্ম। শান্তি পেতে হলে, দুনিয়াতে শান্তি পেতে হলে ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। আখিরাতে মুক্তি পেতে হলে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ নিয়ে চলতে হবে। রাসূলের আদর্শ ছাড়া আপনি যত বড়ই কোটিপতি হন, যত বড় আলিম হন, যত বড় সমাজ নেতা হন, যত বড় রাষ্ট্রপতি হন, যত বড় ক্ষমতাবান হন, রাসূলের আদর্শ ছাড়া আপনার কোনো নাজাতের ওসিলা পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদের মাঝে সূরা আম্বিয়া থেকে 3টা আয়াত তেলাওয়াত করছি। আসি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন। আম্বিয়া, সূরা আল আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণ। নবীর শব্দের বহু বচন হলো আম্বিয়া।